হাই ফ্রেন্ড, দিস ইজ সঞ্জীব বিশ্বাস অন বিহাফ অফ সঞ্জীব ফিটনেস অ্যান্ড ট্যুর। আপনারা যদি একটা সুন্দর এরকম ঝাঁ চকচকে রিসর্টে থাকতে চান, তাহলে আপনার আদর্শ ঠিকানা হতে পারে কিস্টি রিসর্ট। কিস্টি রিসর্টটি সমুদ্রের একদম পাশে তাজপুরে অবস্থিত। যেই রিসর্টে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স হিসাবে পেয়ে যাবেন এলাই খাওয়া দাওয়া। তাহলে দেরি না করে চলুন, রিসর্টটিতে কিভাবে যেতে হবে, কত ভাড়া পড়বে, কোথায় থাকতে হবে, সব বিষয়বস্তু আপনাদেরকে জানাবো। আর সেই সঙ্গে অনুরোধ রাখবো, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। কলকাতা থেকে যদি বাই রোডে যেতে চান, তাহলে কলকাতা হয়ে কোলাঘাট থেকে আপনারা চাউলখোলায় চলে আসুন। চাউলখোলা থেকে সোজা তাজপুর চলে যাওয়া যায়। আর যদি বাসে আসতে চান, তাহলে ধর্মতলা থেকে প্রচুর বাস চলছে, যেই বাসগুলো চাউলখোলা হয়ে মন্দারমণি, তাজপুর চলে আসছে। আর ট্রেনে যেতে চাইলে সকালবেলার দিকে যে কোনো একটা ট্রেন ধরে নিন, যেগুলো দীঘার উদ্দেশ্যে যায়। দীঘার উদ্দেশ্যে প্রচুর ট্রেনই যাচ্ছে। আপনারা দীঘা স্টেশন থেকে নেমে সেখান থেকে অটোতে করে বা কোনো গাড়ি ভাড়া করে আপনারা পৌঁছে যেতে পারেন তাজপুর। তাজপুরে একদম বিচের পাশেই এই রিসর্টটি অবস্থিত। রিসর্টটির অ্যাকোমোডেশন যথেষ্ট ভালো। এই হচ্ছে কিস্টি রিসর্টের রিসেপশন, যেখানে আপনাকে প্রথমেই আপনারা যারা আছেন ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং সেই সঙ্গে রেজিস্ট্রেশন ফিল আপ করতে হবে। তবে সবাই কিন্তু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। রিসর্টের ভেতরে যে কটেজ রুমগুলো রয়েছে, সেই রুমগুলো একবার আমরা একটু দেখে নিই। এই হচ্ছে রিসর্টের রুমগুলো। রুমের ভেতরে একটা টি টেবিল রয়েছে ওয়ারড্রপ, এবং এখানে সারাদিনের জন্যই আপনার গরম জল, ঠান্ডা জলের জন্য প্রত্যেকটা বাথরুমেই আপনি গিজার পেয়ে যাবেন, এবং হ্যাঙ্গিং কোমর থেকে শুরু করে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আপনার একটা আদর্শ বাথরুমে থাকা প্রয়োজন, সব ব্যবস্থাই এখানে রয়েছে। বাথরুমটাকে খুবই ভালো বলা চলে। ঘরের ভেতরে যেই খাটগুলো রয়েছে, কিং সাইজের খাটগুলো রয়েছে, সেখানে আরামসে 3 জন শুতে পারে। এই রিসর্টের একটা বিশেষত্ব দেখলাম, এখানে কিন্তু কোলবালিশও দেওয়া হচ্ছে। একটা করে কোলবালিশ, 2টো করে টাওয়াল এবং 2টো পিলো দেওয়া হয়। প্রতিটা ঘরেই এসির সুবন্দোবস্ত রয়েছে এবং বিশাল আকার জানলা রয়েছে এবং ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে পুরো রিসর্টটিকে এইরকম দেখতে মনে হয়। এক একটা রিসর্ট আলাদা আলাদাভাবে সাজানো রয়েছে। প্রতিটা রিসর্টের ওপরের ফ্লোরে 4টে রুম, নিচের ফ্লোরেও 4টে রুম রয়েছে, এবং নিচে যেই সমস্ত গার্ডেনগুলো রয়েছে ওয়েল ডেকোরেটেড, এবং সেখানে বসবারও জায়গা রয়েছে। বসে আপনারা বন্ধু বান্ধব মিলে আনন্দ করতে পারেন। এছাড়া যদি বাচ্চারা থাকে, তাহলে বাচ্চাদের জন্য ছোট্ট একটা পার্ক রয়েছে। রিসর্টের ভেতরে গার্ডেনগুলো এত সুন্দরভাবে সুসজ্জিত এবং এত সুন্দর তা দেখতে, খুবই সময় কাটানোর পক্ষে একটা আদর্শ পরিবেশ। আর আমরা যেহেতু 23শে জানুয়ারির সময় গিয়েছিলাম, নেতাজির বার্থডে হওয়াতে এখানে ফ্ল্যাগ দিয়ে দারুণ করে সাজানো হয়েছিল। চলুন আপনাদের নিয়ে যাই যে রিসর্টগুলোর ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে চারদিকের ভিউটা কেমন দেখা যায়। পেছনের দিকে রয়েছে বিশাল আকার মাঠ। এই মাঠে চাষবাস হচ্ছে, এবং এই প্রতিটা ব্যালকনিতে দাঁড়িয়ে সময় কাটানো এবং বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্য একদম উপযুক্ত পরিবেশ। এবারের যাত্রা আমরা করেছিলাম গাড়িতে করে, মানে বগুলা থেকে আমরা একদম তাজপুর পর্যন্ত পার্সোনাল ভেহিকেলে যাওয়ার জন্য সারা রাত জার্নি করতে হয়েছে, যার ফলে খিদে লেগে গেছিলো। আমরা প্রথমেই রিসর্টের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা রয়েছে, সেই ব্রেকফাস্টটা নেওয়ার জন্য এদের ডাইনিং হলে পৌঁছালাম। দেখুন ডাইনিং হলটাও কত সুন্দরভাবে সুসজ্জিত। এ হচ্ছে এখানকার নর্মাল ডাইনিং হল, যেখানে আপনারা প্রচুর লোক বসে একসঙ্গে খাবার দাবার খেতে পারেন। এছাড়াও এর ভেতরে একটা এসি ডাইনিং হল রয়েছে, আমরা সেই হলটাই বসেছি। কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা, সেই ব্রেকফাস্টটা আমরা এখানে খাবো। এবার চলুন দেখি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কী আসে এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তবে একটা কথা বলে রাখি, কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা সাধারণত বুফে সিস্টেমে থাকে, তবে সেটা লোক সংখ্যার উপরে নির্ভর করে। যেমন আমরা এই দিনকে শুধুমাত্র 7 জন ছিলাম, তাই ইনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে 7 জনের জন্য তার বুফে সিস্টেমে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দেওয়া সম্ভব নয়। আমরা কি কি খাবার চাই সেই হিসাব অনুযায়ী ওনারা আমাদেরকে খাবার এনে দিয়েছিল।
আমরা খাবার নিয়েছিলাম জেলি বাটার ব্রেড, সেই সঙ্গে ছিল ডিম সিদ্ধ এবং বিভিন্ন রকমের পুরি, ছোলা বাটোরে এবং এছাড়াও সাউথ ইন্ডিয়ান খাবারও আমরা রেখেছিলাম। প্রত্যেকেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খুব সুন্দরভাবে আমরা নিয়েছিলাম, যার ফলে আমাদের যে রাতের যে ধকলটা, যে কষ্টটা আমরা হয়েছিল এই খাওয়া দাওয়ার পরে অনেকটা সেটা দূর হলো। চলুন জেনে নিই আমাদের যে সঙ্গী সাথীরা ছিল তারা এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কেমন খেলো এবং কী পরিমাণে খেলো সেটা ওদের মুখ থেকে আমরা জেনে নিই। ছোলা বাটার ছটা খেলাম, ডিম খেলাম ছটা, রুটি না, আর তারপরে কেন মন খারাপ, আমার নাই, শালি একটা নাই। দুর্দান্ত ব্রেকফাস্ট সেরে এবার আমরা চলে এলাম এখানকার যে সুইমিং পুলটা রয়েছে এই রিসোর্টের সব থেকে আকর্ষণীয় প্লেস যেটি, সেখানটায় আমরা সুইমিং পুলে দীর্ঘ সময় ধরে আনন্দ করব এই উদ্দেশ্যেই আমরা প্রথমে খাবারটা সেরে নিলাম। এবং সেই সঙ্গে সবাইকে বলে রাখি, সুইমিং পুলে আসার পরপরই আপনারা দুপুরে যেই খাবারটা খেতে চান সেই খাবারটা কিন্তু অর্ডার করে রাখবেন, তাহলে কী হবে আপনারা সঠিক সময়ে খাবারটা পেয়ে যাবেন। তবে 3টে পার করলে চলবে না, তার আগেই খাবার খেয়ে নিতে হবে। এরপর আমরা নেমে পড়লাম রিসর্টের যে নিজস্ব সুইমিং পুল, সেই সুইমিং পুলের জলে, এবং এখানে ভীষণ আনন্দ করা হলো। ট্রাস্ট মি, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এবং খুব ভালো সুইমিং পুলটা। ক্লান্ত হয়ে এবার বিশ্রাম পর্ব চলছে। সুইমিং পুলে অনেক সময় কাটিয়ে আমরা এবার চলে এলাম ঘর থেকে ফ্রেশ হয়ে এদের যে ডাইনিং হলটি রয়েছে ডাইনিং হলে এসে আমরা আগেই যে বুক করে রেখেছিলাম খাবার, আলাকাটা সিস্টেমে আমরা খাবার অর্ডার করেছিলাম। কারণ এখানে আলাকাটা সিস্টেমে করলেই আপনি সুবিধা পাবেন, কারণ যে পরিমাণ ডাল থাকে একজনের পক্ষে অনেকটা, এবং যে পরিমাণ সবজি থাকে সেই সবজিটাও একজনের পক্ষে খাওয়া সম্ভব নয়। তাছাড়া যে আলু পোস্ত বা মাছের ঝোল বা সবজি বা বেগুন ভাজা, যেটা একজনের পক্ষে খাওয়া খুবই সম্ভব। মোটামুটি একটা আইডিয়া করে বা যারা ওয়েটার থাকে তাদের সঙ্গে পরামর্শ করে আপনারা আলাকাটা সিস্টেমেই অর্ডার করবেন, তাহলে সুবিধা কী হবে, আপনার আর্থিক কিছুটা সাশ্রয় হবে এবং খাবার অপচয় হবে না। যেমন এখানে যে কাতলা মাছের সাইজগুলো রয়েছে যথেষ্ট বড়, বেগুন ভাজা 1 প্লেট মানে 4 পিস খাওয়াটা খুব টাফ ব্যাপার। এছাড়া ডালও পর্যাপ্ত পরিমাণে থাকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম তাজপুরের যে মেন বিচটা রয়েছে। আমাদের হোটেলের পাশে একটা বিচ রয়েছে যেটা মেরিন রোডের পাশে, কিন্তু তাজপুর যে মেন বিচটা সেই মেন বিচটা একটু দূরে। গাড়িতে করে আমরা চলে এলাম তাজপুরের মেন বিচ। তাজপুরের মেন বিচের সবথেকে আকর্ষণীয় খাবার হলো এখানকার যে মালাই চাগুলো রয়েছে, মাত্র 25 টাকা করে কাপ নেয়, দুর্দান্ত টেস্ট। অবশেষে হোটেলে ফিরে আমরা রাতে খুব সামান্য খাবার দাবার খেয়ে রাতের মতন আমরা বিশ্রাম নিলাম। আমাদের এইভাবে শেষ হলো ডে 1 ট্যুর।